সুজি দিয়ে একসাথে 3টি মজাদার ভাপা পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। চাইলে এগুলোকে ভাপা কেকও বলা যেতে পারে। রেসিপিগুলো ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই ডিম, চিনি, লবণ একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে কিছু কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডগুলোতেই তেল ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে মিশ্রণটা আমার 15 মিনিট হয়ে গেছে। মিশ্রণটা আবারও একটু নেড়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন। এই নারকেল কুচি দেওয়ার জন্য এই পিঠার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আবারও মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেকের মোল্ডে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এগুলো দেওয়ার কারণে এই পিঠাটা দেখতে আরও আকর্ষণীয় ও লোভনীয় লাগবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো আমি সবগুলো মোল্ডে দিয়ে দিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি, সাথে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এই পিঠার ট্রেটা বসিয়ে দিচ্ছি আর উপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মোটামুটি 15 মিনিট অপেক্ষা করলে পিঠাটা হয়ে যাবে। এই পিঠা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো 15 মিনিট পরে আমি চেক করে দিচ্ছি। তো আমার এই কাঠিটা একেবারে ফ্রেশ এসেছে, অর্থাৎ পিঠাগুলো আমার হয়ে গেছে। তো পিঠাগুলো আমি নামিয়ে একেবারে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো দেখুন পিঠাটা আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। দেখুন পিঠাটা কতটা সুন্দর, আকর্ষণীয় আর লোভনীয় লাগছে। ডিম, সুজি আর দুধ দিয়ে দারুণ মজার ও লোভনীয় একটি পিঠা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এর আগের পিঠাগুলো আমি যেভাবে তৈরি করেছিলাম তার তুলনায় এই পিঠাগুলো একটু আলাদাভাবে তৈরি করব। এর আগের পিঠাগুলোতে আমি ইস্ট ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এই পিঠাগুলোতে আমি ইস্ট দিব এবং সাথে তরল দুধ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি একটা ডিম আর হাফ চা চামচ ইস্ট। এখানে আমি 2টো ডিম দিয়ে মিশ্রণটি মাখিয়ে নেব। একটা ডিম দিয়ে হালকা করে মাখিয়ে নেওয়ার পর আবারও একটা ডিম দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এই অবস্থায় হালকা কুসুম গরম দুধটা দিতে হবে, ঠান্ডা দুধ দেওয়া যাবে না। তো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1.5 ঘন্টা পরে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে ইস্ট দেওয়ার কারণে। এখন আবারও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে হাওয়াটা বেরিয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরানো নারকেল। সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর এখানে কিছু সিলিকনের কেক মোল্ড নিয়েছি। মোল্ডগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাটা হওয়ার পর সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এখন অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পুরোটাই ভরাট করে দিব না, কারণ এই পিঠাটা হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু ফ্রেশ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই মোল্ডগুলো একটা ছিদ্রযুক্ত হাঁড়িতে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে বসিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 10-15 মিনিট জাল করে নিলে পিঠাগুলো হয়ে যাবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, পিঠাগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাটা কতটা জালি জালি হয়েছে। সুজি দিয়ে আরও একটি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাগুলো আগের দুটো পিঠার তুলনায় একটু আলাদাভাবে তৈরি করে নেব। এই পিঠার ক্ষেত্রে সুজিটা প্রথমে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আগের পিঠার ক্ষেত্রে কিন্তু আমি সুজিগুলো ধুয়ে নিই নাই, তো এটাই পার্থক্য রয়েছে। পিঠা তৈরি করার জন্য প্রথমে 500 গ্রাম সুজি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 5-6 চামচ পরিমাণ চিনি আর 2 চা চামচ পরিমাণ ঘি। আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিছু কেক মোল্ড নিয়েছি, মোল্ডগুলোতে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেক বা পিঠাটা মোল্ড থেকে সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। তো
তো ব্রাশ করা হয়ে গেলে এখন এই ব্যাটারটা প্রতিটা মোল্ডে আমি নিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলো দেওয়ার কারণে পিঠাটা দেখতে আরও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো সবগুলো মোল্ডে নিয়ে নিয়েছি আর এদিকে একটা হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছি। আর এই স্ট্যান্ডটা ফুটানো হাঁড়ির উপর বসিয়ে দিয়ে মোটামুটি 15 মিনিট জাল করলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো আমি ঠান্ডা হওয়ার পর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই ছিল সুজি দিয়ে 3টি ভাপা পিঠার রেসিপি। আশা করছি পিঠার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।